নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 42 সাইজের একটি কুর্তির কাটিং। অনেক গুরুত্বপূর্ণ টিপস সহ কিন্তু এই কাটিংটি আমি দেখিয়েছি। আপনারা যারা একদমই নতুন, পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন। আশা করি খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন। তবুও যদি কোথাও বুঝতে সমস্যা হয়, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন। সবার প্রথম কিন্তু কাপড়টিকে সুন্দর করে এইভাবে লম্বা করে ভাঁজ নিয়ে নিতে হবে। বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে, খোলা দিকটা কিন্তু আমার অপর সাইডে রয়েছে। ঠিক এইরকম ভাবে লম্বা করে ভাঁজ করে নিতে হবে। সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা। লম্বার মাপটা আপনাদের প্রয়োজন যতটা সে অনুযায়ী নিয়ে নেবেন, তার সাথে 2 ইঞ্চি প্লাস করে নেবেন। আমার এখানে লম্বার মাপটা রয়েছে 38 ইঞ্চি। আমি এখানে 40 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। 40 ইঞ্চিতে একটা দাগ দিয়ে একটা লাইন টেনে নেব, কাপড়টাকে সমান করে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে আমার সাথে থাকুন। লম্বার মাপটা কিন্তু নিয়ে নিলাম। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। যেহেতু আমার কুর্তির ক্ষেত্রে কিন্তু ফুল শোল্ডারের মাপ নিতে হবে। ফুল শোল্ডার আপনার যা থাকবে তার হাফ করে নিয়ে তার সাথে হাফ ইঞ্চি প্লাস টোটাল আমার ফুল শোল্ডার রয়েছে এখানে 16 ইঞ্চি। এখানে আমি 8.5 ইঞ্চিতে দাগ দিলাম। আর ভর নিয়ে নিলাম 7.5 ইঞ্চি। এবার ফিতাটাকে এই পাশে ঘুরিয়ে নিয়ে এবার শোল্ডার থেকে চেস্ট লাইন বরাবর একটা লাইন টেনে নেব ঠিক এইভাবে। এবার এই কোণা থেকে একটা মাপ নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চি দিয়ে একটা দাগ দিয়ে দিলাম। এরপর আর্মহোলের ঠিক এইভাবে গোলাইটা দিয়ে দেব। গোলাইটা নিয়ে নিলাম। এরপর নিয়ে নিব ঠিক এখান থেকে একটা মাপ। চেস্টের মাপটা হয়ে গেল। এবার নিয়ে নিব কোমরের মাপ। কোমরের মাপটা ঠিক এখান থেকে নিয়ে নিলাম 15 ইঞ্চি। 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। কোমরটা রয়েছে আমার 38 ইঞ্চি। 38-এর 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে এখানে একটা ঠিক এভাবে লাইন টেনে নেব। এবার নিয়ে নিব কোমর থেকে হিপ, যে আমার হাইটটা রয়েছে সেটা 6 ইঞ্চি। এবার হিপের মাপটা নিয়ে নিব ঠিক এই পাশে ফিতেটাকে ঘুরিয়ে নিয়ে। হিপের মাপটা রয়েছে আমার 46 ইঞ্চি। এখানে নিয়ে নিলাম আমি 11.5 ইঞ্চি। 11.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, দাগ দিয়ে একটা লাইন টেনে নিলাম। কুর্তির ক্ষেত্রে কিন্তু এই 3টে মাপ, বডির মাপগুলো কিন্তু ভালোভাবে নিতে হবে। ঠিক সুন্দর করে এভাবে স্কেল বসিয়ে কিন্তু এইভাবে লাইন টানতে হবে। এই লাইনটা যেন সোজা না হয়, ঠিক এইভাবে একটা মাপের সাথে আরেকটা মাপ এইভাবে মেলাতে হবে। এবার দেখুন একদম নিচের দিকে এখানে একটা মাপ নিয়ে নিব। এখানে একটা মাপ নিব 11.5 ইঞ্চি। হিপে আমার যা রয়েছে সেম একই রকম মাপ কিন্তু এখানে আমি নিয়ে নিলাম। একই রকম মাপ নিয়ে একদম হিপ থেকে নিচ পর্যন্ত এভাবে মিলিয়ে দিলাম। যতটা আমি লম্বা নিয়েছি সেই অনুযায়ী কিন্তু মিলিয়ে দিলাম। এবার নিয়ে নিব গলার মাপটা। গলার চওড়াটা নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা মার্ক করবো ঠিক এইভাবে। এবং গলার ডিপটা নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা মার্ক করব ঠিক এইভাবে। এবার এই পাশ থেকেও নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চি নিয়ে একটা লাইন টানবো। তারপর কিন্তু একটা বক্স বানিয়ে নেব। বক্স করে নিলাম একটা। এবার গলার শেপটা দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে। এটা কিন্তু আমার সামনের পার্টটা প্রথমে ড্রয়িং করলাম। এবার দেখুন সামনের পার্টটা কিন্তু কাটিং করে নেব। সামনের পার্টটা কাটিং করব কিভাবে? সবার প্রথম কিন্তু নিচের দিকটা কাটিং করে নিব। নিচের দিকটা যেভাবে আমি মার্ক করে রেখেছি সেই অনুযায়ী কিন্তু কাটিং করে নিলাম। আর যেখানে আমার দাগ দেওয়া রয়েছে এটা কিন্তু আমার কমপ্লিট আসবে। তার বাইরে থেকে দেখুন আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে কিন্তু কাটিং করছি। একদম হিপ পর্যন্ত 1 ইঞ্চি আসবে। তারপরে কিন্তু হিপ থেকে উপরের দিকে একটু বেশি নিয়ে নেব। এখানে মোটামুটি 1.5 ইঞ্চি, 1.25 ইঞ্চি পর্যন্ত আমি এইভাবে নিয়ে নিলাম। এবার শোল্ডার থেকে ঠিক এইভাবে আর্মহোলের গোলাইটা কাটিং করে নেব। সামনের পার্টটা কিন্তু আমার কাটিং হয়ে গেল। এবার সামনের পার্টটা বিছিয়ে নিয়ে পেছন পার্টটা কাটিং করব।
ঠিক এইভাবেই সামনের পাটটা উপরে বসিয়ে নেব। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এই যে শোল্ডারের উপরে কিন্তু এখানে আমি 1/2 ইঞ্চি বেশি রেখেছি পেছন পাটটা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই জায়গাটায় রাখবো কিন্তু 1/2 ইঞ্চি। একদম যে আর্মহোলের মিডল পোরশনটা রয়েছে এখানে 1/2 ইঞ্চি রাখবো এবং ওপরে 1/2 ইঞ্চি রাখবো। এই 1/2 ইঞ্চি দুটো কিন্তু এই কারণে রেখেছি, খুব সুন্দর একটা ফিটিং আসার জন্যই কিন্তু এই 1/2 ইঞ্চিটা রাখতে হয়। অনেকগুলো ড্রেসে দেখবেন পেছন দিকে টান ধরতে থাকে। এই দুটো পার্টে যদি সমান কাটা হয় তাহলে কিন্তু এই ব্যাপারটা হয়। পেছন দিকে একটা টান ধরে। আর পেছন পার্টটাতে যদি এইভাবে 1/2 ইঞ্চি বেশি রাখা হয় তাহলে কিন্তু পেছন দিকটা টান ধরবে না। এবার ঠিক একদম নিচের দিকটা যেরকম রয়েছে একদম বরাবর কাটিং করে নেব। নিচের দিকটা কোনো পরিবর্তন হবে না, শুধু শোল্ডারে এবং আর্মহোলের যে গোলাইটা রয়েছে সেখানে পরিবর্তন হবে একটু। আর নিচের দিকটা যা রয়েছে সেম একই রকম থাকবে। এভাবে কাটিং করে নিলাম। এবার পেছন পার্টের গলাটা ঠিক এটার মাপ করে চওড়াইটা নিয়ে নেব একই রকম ভাবে 3 ইঞ্চি। গলার ডিপটা নিয়ে নেব এবার। যেহেতু এটা কুর্তি, গলার ডিপটা খুব বেশি হবে না, গলার ডিপটা 1.5 ইঞ্চি হবে। ঠিক এইভাবে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে একটা শেপ দিয়ে নেব, রাউন্ড শেপ দিয়ে নেব। রাউন্ড শেপ দিয়ে এটা কাটিং করে নেব। এটা কিন্তু আমি ক্রস পট্টি দিয়েই পেছনের গলাটা করব এবং সামনের গলাটা আমি পেপার পেস্টিং দিয়ে করব। সামনের গলাটা এবার কাটিং করে নেব। যেভাবে আমার মার্ক করা রয়েছে সেই অনুযায়ী কিন্তু কাটিং করে নিচ্ছি। সামনের গলাটাও কাটিং হয়ে গেল। এবার আমি পেপার পেস্টিংটি কাটিং করে নিচ্ছি। দেখুন পেপার পেস্টিংটি কিন্তু এইভাবে দুভাঁজ করে নিতে হবে। এভাবে দুভাঁজ করে নিয়ে এবার গলাটাকে উপরে বসিয়ে নেব। গলাটাকে যখন বসাবো তখন নিচের দিকেও যেন 1.5 ইঞ্চি থাকে এবং সাইডেও যেন 1.5 ইঞ্চি থাকে। এইভাবে রেখে কিন্তু আমি বসিয়ে নেব। দুদিকে কিন্তু 1.5 ইঞ্চি করে রেখেছি। সাইডেও আমার 1.5 ইঞ্চি আছে এবং নিচের দিকেও কিন্তু 1.5 ইঞ্চি রয়েছে গলার কাটিংটা থেকে। ঠিক এভাবে গলাটা আমি ড্রয়িং করে নেব। ড্রয়িং করে নিয়ে এবার দেখুন সরিয়ে নিলাম। নিচের দিকটা কিন্তু 1.5 ইঞ্চি করে রয়েছে। আপনারা যদি মনে করেন নিচের দিকটা এইভাবে লাইন টেনে নিতে পারেন 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে। দেখুন ঠিক এইভাবে 1.5 ইঞ্চি করে আমি কাটিং করে নিয়ে নিচ্ছি একবারে। বাইরের দিকটা কাটিং করে নিলাম। এবার ভেতর দিকটা কাটিং করে নিব। ঠিক এভাবে যতটা আমি লাইন দিয়েছি সেই লাইন অনুযায়ী কিন্তু এভাবে কাটিং করে নিলাম। এবার এই পেস্টিংটা কিন্তু একটা কাপড়ে বসাতে হবে। সেই কাপড়টা আমি কাটিং করে নিচ্ছি। পেস্টিংটা বসিয়ে পেস্টিং এর সাইড দিয়ে যেন একটু করে কাপড় থাকে, 1/2 ইঞ্চি মতো রেখে কিন্তু আমি এটা কাটিং করে নেব। এটা কিন্তু আপনারা আয়রন করে বসাতে পারেন অথবা সেলাই করেও কিন্তু করা যায়। ঠিক এইভাবে 1/2 ইঞ্চি রেখে সাইড দিয়ে কিন্তু এটা কাটিং করে নিলাম। এবার নিয়ে নিব হাতাটা। হাতাটা দেখুন, হাতাটার জন্য কিন্তু চড়াইটা আমার 10.5 ইঞ্চি লাগবে। এখানে কিন্তু 10.5 ইঞ্চি নেই কাপড়টা। তো এখানে সাইডটা আমি একটু জয়েন্ট করব। ঠিক এইভাবে কিন্তু একটা জয়েন্ট করে নেব। যতটা প্রয়োজন সেই অনুযায়ী আমি 4 ভাঁজে কাপড়টা নিয়ে নিয়েছি। হাতার কাপড়টাও নিয়েছি এবং জয়েন্টের যে কাপড়টা সেটাও কিন্তু নিয়ে নিয়েছি। এটা কিন্তু জয়েন্টটা ভেতরের দিকে চলে যাবে, দেখা যাবে না সেরকম। এবার দেখুন লম্বা আমার 17 ইঞ্চিতে কমপ্লিট হবে। আমি 18.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার ওপর দিক থেকে এইভাবে একটা মাপ নিয়ে নিব 4 ইঞ্চিতে। 4 ইঞ্চিতে একটা মাপ নিয়ে একটা লাইন টেনে নেব। ঠিক এইভাবে। এভাবে একটা লাইন টেনে নিয়ে তারপর কিন্তু হাতার শেপটা দিয়ে দিব। ঠিক এইভাবে হাতার শেপটা দিয়ে দিলাম। এটা কিন্তু শেপটা খোলা দিক থেকে কিন্তু কাটিংটা হবে। এবার নিয়ে নিচ্ছি মুহুরির মাপটা। মুহুরি আমার 11 ইঞ্চি রয়েছে, 5.5 নিয়ে নিলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য।
এবার বাইরের দাগটা থেকে একদম কোণা পর্যন্ত এভাবে শেভিং স্কেল বসিয়ে একটা লাইন টেনে নেব। ঠিক এইভাবে একটা লাইন টেনে নিলাম। এবার হাতাটা কাটিং করে নেব। হাতার তালপাটটা কিন্তু এখনই কাটিং করব না। এই জয়েন্টটা করার পর তারপর হাতার তালপাটটা কাটিং করব। কারণ এখনই তালপাটটা কাটিং করলে জয়েন্টটা তখন এদিক ওদিক হয়ে যাবে। আবার পরে শেপ দিতে হবে। সেজন্য কিন্তু তালপাটটা আমি পরে কাটিং করব। আশা করছি ভিডিওটি আপনাদের